উপরে চীন, নিচে রাশিয়া, নাস্তানাবুদ আমেরিকা, ইসরায়েল, পৃথিবীর সুপার পাওয়ার, পৃথিবীর সর্ববৃহত্তম রাষ্ট্র, পৃথিবীর সর্ববৃহত্তম সৈন্যশালাদি, তাদেরকে একটি ইরান কিভাবে নাস্তানাবুদ করতেছে, এতগুলো রাষ্ট্রের সাথে একা কিভাবে লড়তেছে। আসলেই ইরান কিন্তু একা না, তাদের সাথে ছায়া হয়ে দাঁড়িয়ে আছে, ছায়া যুদ্ধ ভাবে দাঁড়িয়ে আছে চীন, রাশিয়া। আসলে সত্যি এত পরাশক্তি, এত সৈন্যশালা, এত সুপ্রিম পাওয়ারের একটা দেশ, অনেকগুলা দেশ তাদের সাথে সম্পৃক্ত, কেন পারতেছে না? আসল রহস্য কি? এখন শুধু যুদ্ধ, লক্ষ লক্ষ সৈন্য, লক্ষ লক্ষ গোলা বারুদ এবং বোম ব্লাস্ট মারলেই এখন যুদ্ধ জেতা যায় না। সেই সক্ষমতা দেখাইছে ইরান। ইরানের প্রযুক্তি আসলে ইরানের এত প্রযুক্তি না, ইরানের সাথে একমাত্র সক্ষমতা দেখাইছে চীন, রাশিয়া। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা না, শুধু তাদের যে স্যাটেলাইট, আমেরিকাকে যেভাবে পরাস্ত করছে ইরান, সবচেয়ে বেশি আঘাত করছে চায়নার যে স্যাটেলাইট। তাদের ইমেজের রেজুলেশন এত হাই ছিল এবং তাদের এই সক্ষমতা প্রতি ঘন্টায় এক এক জায়গার ছবি তুইলা ইরানের কাছে দিয়ে দিছে এবং এরও দিয়ে দিছে প্রতিটা ছবি আলাদা আলাদা ভেরিয়েশন থাকছে। একটা ফটো যে ছবিটার অন্য ভেরিয়েশনের সাথে এটার মিল নাই এবং এই স্যাটেলাইটের মাধ্যমে এটাও বোঝাচ্ছে কোন জায়গায় আঘাত করলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হইব, ওইটাও নির্ধারণ করে দিছে। আজকে এআই, আজকে কৃত্রিম বুদ্ধির যুদ্ধতে আমেরিকা পরহাস্ত, সুপ্রিম লিডার পরহাস্ত। আসলে এখন যে যুদ্ধবিরতি বারবার করতেছে একটা রাষ্ট্র, তারা তো যুদ্ধবিরতি চাই নাই, তারা তো সংলাপে চাইছিল না, তারা এখন মাইনকে চিপাই পড়ছে। মাইনকে চিপাই পড়লে বাংলার কথায় আছে, ফারাবাস কি আটকে যা, মান্দার গেছে কেন মানুষ উঠে, সেই পরিস্থিতি হয়েছে। এই জন্য বারবার পাকিস্তানের কাছে ধন্যা দিচ্ছে তাদের যুদ্ধবিরতি। এখন জানি না যুদ্ধবিরতি 22 তারিখ শেষ, নতুন কোন সংলাপ না আসলে পৃথিবী আবার উত্তপ্ত হবে, পারস্য সাগর আবার উত্তপ্ত হবে এবং মধ্যপ্রাচ্য আবার সবচেয়ে বেশি ভয়াবহ দিকে দ্বারপ্রান্ত যাব। আমরা দোয়া করি আল্লাহর কাছে এই ভয়াবহ যদি আমরা না দেখতে পারি, আমাদের কর্মসংস্থান হোক।